যোদ্ধা জীবাণু সুরক্ষা পোশাক পরা জাপানি সেনারা লোহার ড্রাগন টেনে নিচ্ছে। জাপানি সেনাবাহিনীর জীবন্ত পরীক্ষা নিরীক্ষা থেকে তৈরি বিশাল দানব লোহার ড্রাগনের ভিতরে রয়েছে। এর ত্বক থেকে বিষাক্ত স্পোর নির্গত হচ্ছে। লোহার ড্রাগনটি অন্ধকূপের করিডোর দিয়ে ধীরে ধীরে চলছিল। ধীরে ধীরে ডানজনের প্রতিটি কোণে স্পোর ছড়িয়ে পড়ছে। অপরাধীরা অবাক হয়ে হাত বাড়িয়ে স্পর্শ করতে লাগলো। অ্যানথ্রাক্স স্পোরগুলি শরীরের তাপমাত্রায় গলে যায়। এই ক্ষতগুলো কয়লার আগুনে পোড়া ক্রমশ বড় হচ্ছে। অন্ধকূপে হৃদয়বিদারক আর্তনাদ ও সাহায্যের চিৎকার শোনা যাচ্ছে। দানব ঘুমালে এই ভাইরাসগুলো সক্রিয় হয়। আর দা জুজো ডানটেং উত্তেজিতভাবে নিজের তৈরি করা মানবিক আগুনের ছায়ার দিকে তাকিয়ে রইল। দ্রুত সংক্রমিত ভাইরাসে সারা শরীরে পচন ধরে মৃত্যু হয়। শুধু খালি কয়েকজন স্পোরের সংস্পর্শে আসেনি। জাপানি সেনারা দানবটিকে গভীর ভূগর্ভস্থ কারাগারে স্থানান্তর করছে। লোহার ড্রাগনটি বড় ওয়ালিতে আটকে যায়। একজন জাপানি লোহার ড্রাগন সরানোর সময় অসাবধানতায় নাইট্রোজেন ভালভ বন্ধ করেছিল। লৌহ ড্রাগনে ব্যবহৃত নাইট্রোজেন দিয়ে দৈত্যদের ঘুম পাড়ানো হয়।